2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের বীজগণিত থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেখাবো। এখানে আমাদের উদ্দীপকে পি সমান দেয়া আছে 3+2√2। ক নাম্বার প্রশ্নে ফাংশন অফ এক্স সমান x² - 5x + 2k হলে এখান থেকে কে এর কোন মানের জন্য আমাদের ফাংশন অফ 2 এর মান 0 হবে এটা দেখাতে হবে, অর্থাৎ এখান থেকে কে এর মানটা বের করতে হবে। খ নাম্বারে বলছে p⁴ - 1/p⁴ এর মান কত। গ নাম্বারে প্রমাণ করো যে p√p + 1/p√p = 10√2 হবে, এটা দেখাতে বলছে। তাহলে শুরুতে আমরা ক নাম্বারটা সমাধান করি। প্রথমে এই পুরো ফাংশনটা লিখবা। লেখার পরে আমাদের এখানে যেই ফাংশনটা মান বের করতে বলছে, এখানে আমাদের ফাংশনের মাঝখানে যে 2 আছে এখানে আমরা 2 লিখব। আমরা x এর পরিবর্তে ডান পাশে 2 লিখে দেব। তাহলে এখানে কি হবে, 2 এর উপর স্কয়ার মাইনাস 5 ইন্টু এখানে x এর জায়গায় 2 লিখব প্লাস 2 ইন্টু কে। তাহলে এখানে হবে 4 - 10, 5 দুগুণে 10 প্লাস 2k। তাহলে এখানে হবে -6 প্লাস 2k। এখন আমাদের যে এখানে একটা শর্ত দিয়েছে যে ফাংশন অফ 2 এর মান 0 হবে, তাহলে এখানে আমরা ফাংশন অফ 2 এর মানটা বের করছি। তাহলে আমরা এখানে এটা লিখি যে ফাংশন অফ 2 = 0। তাহলে ফাংশন অফ 2 এর মানটা যে বের করছি এটা লিখে দাও, -6 প্লাস 2k = 0। তাহলে 2k সমান এখানে -6 আছে, ডান পাশে গেলে +6 হয়ে যাবে, প্লাস দিতে হবে না সামনে। তাহলে k সমান 6 এখানে 2টা k এর সাথে গুণ আছে, ডান পাশে আসলে ভাগ হয়ে যাবে, সুতরাং k এর মান আসলো 3। তাহলে অ্যান্সার হবে k = 3। ক নাম্বারের সমাধান শেষ। খ নাম্বার প্রশ্নে বলছে p⁴ - 1/p⁴ এর মান কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদের একটা অনুসিদ্ধান্ত মনে রাখতে হবে। আমরা a² + b² অনুসিদ্ধান্ত কি জানি, a² + b² অনুসিদ্ধান্ত জানি a + b² - 2ab। আর a² - b² এর সূত্র জানি a + b * a - b। তাহলে এখানে যে আমাদের p এর মানটা দেওয়া আছে, তাহলে প্রথমে আমাদের 1/p এর মানটা বের করতে হবে। শুরুতে আমরা 1/p এর মানটা বের করব। এখানে লিখবার দেওয়া আছে p = 3 + 2√2। আমরা 1/p এর মানটা বের করব। তাহলে 1 ভাগ এই p এটার নিচে লিখে দাও 3 + 2√2। এখন আমাদের নিচে যেই হরে মানটা আছে, হরের বিপরীত মান দিয়ে উভয় পাশে গুণ দিতে হবে। এখানে 3 + 2√2 আছে, আমরা উভয় পাশে 3 - 2√2 দ্বারা গুণ করে দেব। প্রথমে যেটা ছিল ওটা লিখবা, লেখার পরে এর নিচেও আমাদের একটা মাইনাসটা গুণ করে দেবা, 3 - 2√2, আর উপরে একটা 3 - 2√2 গুণ করে দিবা। আমাদের যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে আমরা উভয় পাশে প্লাস দিয়ে গুণ করে দিতাম। তাহলে এখানে দেখো, এখানে 3 + 2√2, এখানে 3 - 2√2। তা আমরা a + b * a - b এর সূত্র অনুসারে আমরা লিখতে পারি a² - b²। তাহলে 3টাকে a ধরবো আর 2√2টাকে b ধরবো, তাহলে আমরা লিখতে পারি a² - b²। ওটা লিখো। তাহলে 3² - 2√2², আর উপরে যেটা ছিল ওটা লিখে দাও 3 - 2√2। 3কে বর্গ করলে 9 হবে, মাইনাস 2√2কে যদি স্কোয়ার করো তাহলে 2কে স্কোয়ার করলে 4 আসবে, আর √2কে স্কোয়ার করলে √2 কাটা যাবে, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হবে, আর নিচে হবে 3 - 2√2। আচ্ছা, এটা গুণটা দেখা যায়, এখানে 2√2 এর উপরে যে স্কোয়ারটা আছে, এখানে 2 এর উপরে স্কোয়ার আছে, √2 এর উপরে স্কোয়ার আছে। 2 এর উপরে স্কোয়ার করলে 2², আর √2 এর উপরে স্কোয়ার করলে √2²। তাহলে 2কে বর্গ করলে 4 আসবে, আর √2কে স্কোয়ার করলে √2 কাটা যাবে, এখানে শুধু 2 থাকবে, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হবে, এটা আসবে।
তাহলে এখানে 9 থেকে 8 বিয়োগ করলে নিচে 1 হবে, আর উপরে যেটা আছে ওটা লিখে দাও। তাহলে 3 মাইনাস 2√2, এটা হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই পি এর মান। আমাদের এখানে পি প্লাস 1 ডিভাইড বাই পি এর মানটা লাগবে, আবার পি মাইনাস 1 ডিভাইড বাই পি এর মানটা লাগবে। তাহলে প্রথমে আমরা পি প্লাস 1 ডিভাইড বাই পি এর মানটা বের করো। পি এর মান আর 1 ডিভাইড বাই পি এর মানটাকে যোগ করে দাও। তাহলে প্রথমে পি এর মানটা লিখো 3 প্লাস 2√2, তারপরে প্লাস এটা করে দাও প্লাস 3 মাইনাস 2√2। তাহলে মাইনাস 2√2 আর প্লাস 2√2 কাটে যাবে, তাহলে 3 আর 3 যোগ করলে 6 হবে। এখন আমরা পি মাইনাস 1 ডিভাইড বাই পি এর মানটা বের করো। পি এর মান থেকে 1 ডিভাইড বাই পি এর মানটাকে বিয়োগ করে দাও। তাহলে পি এর মান কত? 3 প্লাস 2√2, এটা এখন বিয়োগ করব 1 ডিভাইড বাই পি এর মানটা, তাহলে বিয়োগ করে দাও 3 মাইনাস 2√2। তাহলে 3 প্লাস 2√2, এখানে মাইনাস আছে আর ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে -3, আর এখানে মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে 2√2। তাহলে -3 প্লাস 3 কাটা যাবে, এখানে 2টা √2 আছে, এখানে 2টা √2, তাহলে আমাদের টোটাল 4টা √2 হবে। এখন আমরা পি প্লাস 1 ডিভাইড বাই পি এর মানটা জানি, পি মাইনাস 1 ডিভাইড বাই পি এর মানটা জানি। আমাদের যেটার মান বের করতে বলছে p⁴ মাইনাস 1 ডিভাইড বাই p⁴, এখন এইটার মানটা বের করব। এই সাইডে করি p⁴ মাইনাস 1 ডিভাইড বাই p⁴। এখানে দেখো আমাদের p⁴ এর তো কোনো সূত্র জানি না, আমরা স্কোয়ারের সূত্র জানি আর কিউবের সূত্র জানি, ঘনের সূত্র জানি। তাহলে আমরা p⁴টাকে আমরা ভেঙে লিখতে পারি পি স্কোয়ার আর ব্র্যাকেটে বাইরে একটা স্কোয়ার দিতে পারি, তাহলে এই 2 আর এই 2 গুণ করলে 4 হবে। ঠিক একইভাবে আমরা এটাকে ভেঙে লিখতে পারি ভিতরে একটা স্কোয়ার আর বাইরে একটা স্কোয়ার, হোল স্কোয়ার। তাহলে পি স্কোয়ারটাকে যদি এ ধরো আর 1 ডিভাইড বাই পি স্কোয়ারটাকে যদি বি ধরো, তাহলে এটা কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে না? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওটা লিখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পি স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই পি স্কোয়ার, এইটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী জানি? এই যে প্রথমে লিখে রাখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটাকে লিখতে পারো, এই পিটাকে এ ধরো আর 1 ডিভাইড বাই পিটাকে বি ধরো, তাহলে পি প্লাস 1 ডিভাইডেড বাই পি হোল স্কোয়ার পরে মাইনাস 2 ইন্টু এবি, এ বলতে পি আর বি বলতে 1 ডিভাইড বাই পি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে পি স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই পি স্কোয়ার আছে, তাহলে পিটাকে এ ধরো 1 ডিভাইড বাই পিটাকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসে। তো এটা লিখে দাও পি প্লাস 1 ডিভাইড বাই পি ইন্টু পি মাইনাস 1 ডিভাইডেড বাই পি। তাহলে পি প্লাস 1 ডিভাইড বাই পি এর মানটা কত জানো? এই যে এখানে বের করছো 6, তাহলে এখানে 6 লিখে দাও, 6 স্কোয়ার মাইনাস এখানে 2 ছিল 2 লিখে দাও, পি কাটা যাবে ইন্টু পি প্লাস 1 ডিভাইড পি এর মান 6 আর পি মাইনাস 1 ডিভাইড বাই পি এর মান 4√2, তো এখানে লিখে দাও 4√2। 6কে বর্গ করলে কত আসে? 36 আসে, মাইনাস 2 ইন্টু 6 আর 4 গুণ করলে 24√2, 36 থেকে 2 বিয়োগ করলে 34 ইন্টু 24√2, তাহলে 34 আর 24 গুণ করলে কত আসে? এখানে আসে 816, আর এখানে √2টা আছে, √2টা লিখে দাও। এটা হচ্ছে আমাদের p⁴ মাইনাস 1 ডিভাইড বাই p⁴ এর মান 800√2, ঠিক আছে? এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব। p√p প্লাস 1 ডিভাইড বাই p√p সমান 10√2, এটা আমাদের বের করতে বলছে। তাহলে এখানে আমাদের পি এর মাঝখানে যেহেতু প্লাস আছে, তাহলে আমরা পি এর প্লাসের মানটা নিব, আমরা যে খ নাম্বার থেকে পাইছি পি প্লাস 1 ডিভাইড বাই পি এর মান কত পাইছি? 6 পাইছি না? তো এটা লিখো, গ নাম্বার লিখো পি প্লাস 1 ডিভাইড বাই পি সমান 6।
এখন আমাদের তো প্রশ্নে এখানে রুট ওভার আছে, কিন্তু এখানে তো কোনো রুট ওভার নেই, তাহলে আমাদের এখানে পি এর উপরে একটা রুট আনতে হবে। তাহলে আমরা এখানে কিভাবে এটা সাজায় লিখতে পারি, এই পিটাকে আমরা লিখতে পারি রুট ওভার পি। এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানাবো। আমরা রুট ওভার পিটাকে যদি এ ধরি তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বসবে। তাহলে এ বলতে আমরা রুট ওভার পিটাকে এ ধরবো, আর 1 ডিভাইড বাই রুট ওভার পিটাকে বি ধরবো, প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে বি স্কোয়ার লিখতে পারি 1 ডিভাইড বাই রুট ওভার পি হোল স্কোয়ার। এখন এখানে যে 2টা লিখছি, আমাদের তো আসলে এখানে 2 নাই, ডান পাশে 2 নাই, তাহলে আমাদের এই 2টাকে বিয়োগ করে দিতে হবে। আর রুট ওভার পি কাটা গেলে তো এখানে কোনো কিছু থাকবে না, এখানে শুধু 2 থাকবে। তাহলে আমরা এই 2টাকে বিয়োগ করে দেব, সমান সমান 6। তাহলে এই পুরো অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি না? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার বলতে রুট ওভার পি প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার পি হোল স্কোয়ার লেখা যায়, কারণ এখানে তো আমরা অতিরিক্ত কোনো মান লিখি নাই। এই রুট পি কাটা গেলে এখানে 2 থাকবে। তাহলে এখানে যেহেতু আমরা অতিরিক্ত 2টা নিয়েছি, এখানে আবার বিয়োগ করে দিয়েছি 2টা, আমরা সূত্র মিলানোর জন্য, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বানানোর জন্য। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পরিবর্তে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, লিখলাম। এখন এই মাইনাস 2টাকে ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে গেলে প্লাস 2 হয়ে যাবে, তাহলে 6 প্লাস 2 সমান সমান 8 হবে। তাহলে এখানে রুট ওভার পি প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার পি সমান এখানে 8-এর উপর এই স্কোয়ারটা 8-এর উপর নিয়ে যাব, তাহলে রুট ওভার 8 হবে। স্কোয়ারটা সরালে বর্গমূল করে দিছি। তারপরে এই রুট ওভার 8-এর পরিবর্তে কী লেখা যায়, এই রুট ওভার 8 বলতে আমরা বুঝি 4 গুণন 2 সমান সমান রুট ওভার 4 ইন্টু রুট ওভার 2 রুট 2, অর্থাৎ রুট ওভার 8-এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 রুট 2। এখন এখানে উভয় পাশে ঘন করে দেব, এটাকেও ঘন করে দেব, এটাকেও ঘন করে দেব। তাহলে এখানে পাশে লিখে দেব উভয় পক্ষকে ঘন করে। তাই ঘনের সূত্র কি জানো, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানো, এ কিউব প্লাস বি হোল কিউবের সূত্র জানো, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এ বলতে রুট ওভার পি, বি বলতে 1 ডিভাইড বাই রুট ওভার পি, এ বি ইন্টু এ প্লাস বি, এ বলতে রুট পি প্লাস 1 ডিভাইড বাই রুট পি সমান সমান এই অংশটাকে ঘন করে দাও, 2কে ঘন করলে আসবে 8, আর রুট 2কে ঘন করলে আসবে 2 রুট 2। একটা বিষয় মনে রাখবা, যদি আমরা রুট ওভার এ কে ঘন করি তাহলে আমাদের মান আসবে এ রুট এ, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে রুট 2 এর উপর ঘন আছে, তাহলে আমরা 2 রুট 2 লিখতে পারি, আর 2 এর উপর ঘন আছে 2 টু দি পাওয়ার 3 মানে তো 8, তাহলে এটা লিখলাম। তাহলে এখানে এই সূত্র অনুসারে আমরা রুট ওভার পিটাকে যদি ঘন করি তাহলে আসবে পি রুট পি প্লাস এই 1 ডিভাইড বাই পি কিউব, মানে 1 ডিভাইড বাই রুট ওভার পিটাকে যদি ঘন করি নিচে আসবে পি রুট পি প্লাস এই রুট কাটা যাবে, তাহলে এখানে শুধু 3 থাকবে, 3 ইন্টু এখানে যে রুট পি প্লাস 1 ডিভাইড বাই রুট পি বের হয়েছে, এইটার মান কিন্তু আমরা জানি 2 রুট 2, তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি 2 রুট 2 সমান সমান 8 দুগুণে 16 রুট 2। তাহলে পি রুট পি প্লাস 1 ডিভাইড বাই পি রুট পি, এখানে 3 দুগুণে 6 প্লাস 6 রুট 2 সমান সমান 16 রুট 2। তাহলে পি রুট পি প্লাস 1 ডিভাইড বাই পি রুট পি, আমরা 6 রুট 2টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে আসবে 16 রুট 2 মাইনাস 6 রুট 2। তাহলে পি রুট পি প্লাস 1 ডিভাইড বাই পি রুট পি সমান সমান 16 থেকে 6 বাদ দিলে 10 হবে, 10 রুট 2। তাহলে এখানে দেখো আমাদের প্রশ্নে যেটা মিলাইতে বলছে এটা চলে আসছে, এটা হবে অ্যান্সার। তাহলে এই সূত্রটা লিখে দিই, এখানে যে ঘনের সূত্রটা বসাইছি, এ প্লাস বি
হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এটা এখানে বসেছে।